আমি ভুল ভেবেছিলাম মা। ও মা, আপনার ছেলে ওই কলকাতার মেয়েটাকে মোটে ভালোবাসে না। ও মা, তাহলে আমার একটু আশা আছে, কি বলেন তাই না? কে বললো তোমায় এই কথা বৌমা? আরে উনি নিজে মুখে বললেন এই কথাটা। এই কথা আকাশ তোমায় নিজে বললো? তা কি করে হয়? কদিন আগেও তো ও তোমাকে ওই মেয়েটার কথা বললো। আর না না, কি হয়েছে, আমার মনে হয় উনি আমার উপরে খেপে গিয়ে আমাকে কথাগুলো বলেছেন। ওই হয় না, মানুষ রেগে গিয়ে তো কত কথাই না বলে। উনি তো বাঁচ খাই গলায় পরিষ্কার করে চিৎকার করে আমাকে বললেন, আমি ভালোবাসি না। ব্যাস। এটা কি হচ্ছে? আমাকে নিয়ে খিল্লি হচ্ছে তো আবার আমার মা মেজমার সামনে? দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করছি। মা, উকিল কাকুর নম্বর দাও তো। কেন? ওনার নম্বর নিয়ে কি করবি তুই? কি আবার করবো? ফোন করবো, ফোন করে আজই অ্যাপয়েন্টমেন্ট নেব। পারলে কালই আমি ওনাকে বলে ডিভোর্সের সব কাগজ রেডি করিয়ে নেবো। ওরে সর্বনাশ, এর মধ্যে উকিল অব্দি পৌঁছে গেলেন উনি। না সন্ধ্যা, না, আশা ছাড়িস না। উনি যখন ওই মেয়েটাকে ভালোবাসেন না, তখন আজ না হয় কাল তোর চান্স আসবে। ততক্ষণ যেভাবে পারিস ধরে থাক। আগে উকিল কেন? আমি আপনাকে যে শর্তটা দিয়েছিলাম ওটা আপনি ভুলে গেছেন বুঝি? আগে আমাকে বলুন, বলুন বলুন না, আমি নিজের কানে শুনি। আগে বলুন বলুন বলুন। আর কিচ্ছু বলার আমার কোনো দরকার নেই, অনেক নাটক হয়েছে। এবারে সোজা সই করবেন ডিভোর্সের কাগজে। আর হ্যাঁ, উকিলের সামনে দাঁড়িয়ে কিরকম লালা 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 করে আপনি সই না করে পালান, আমিও দেখব। না না, উকিল আনা বন্ধ করতেই হবে যেভাবে হোক। দেখুন, উকিল কোকিল যেই আসুক না কেন, যতক্ষণ না আপনি নিজের মুখে আমায় কথাটা বলছেন ততক্ষণ আমি সই করব না। কারোর সাথে নিয়ে আমাকে দিয়ে সই করানো। কেন? নিজের নাম নিজে সই করার বিদ্যে বুদ্ধিও নেই বোধহয়। কে বলেছিলি? আমি অনেক সই করেছি, খসখস করে সই করেছি, কিন্তু এবার আমি করব না। আপনি করবেন না? আরে আপনি করবেন না, আপনার ঘাড় করবে। এই নিন নিন, আমার ঘাড়কে নিয়ে যান। আমার ঘাড়টাকে নিয়ে গিয়ে আপনি সই করান, আমিও দেখি আপনি কেমন সই করাতে পারেন। শুনুন, ঘাড় ধরে সই না করাতে পারি, আপনার হাত চেপে বুড়ো আঙুল দিয়ে টিপ ছাপ তো দেখাতে পারি। মোট কথা, ডিভোর্সের কাগজে সই আপনি করবেন। এই ডাবলু, আমার কাটাইটা নিয়ে আয় তো। ব্যাস হয়ে গেল। বোঠান, বোঠান, বোঠান না আবার খেপেছে। অনিল দাদা, টিপচাপের কথা ফিরিয়ে নাও, সই ফিরে এসো। এই ওনার ওই হুমকির আমি ভয় পাই না। শুনুন, WXYZ কেউ এখানে নেই, তাই ওইসব ভয় আমাকে দেখাবেন না। আমি যা বলেছি আমি তাই করব। ডাবলু না থাক, বাকিরা না থাক, কিন্তু কাটাইটা তো আছে। কাটারি নিয়ে কি করবি? নীলকে কাটবে? আমাকে কাটবো। আজ আমি কাটারি দিয়ে আমার হাতের আঙুলগুলো কেটেই ফেলবো, যাতে টিপ ছাপ সই কিচ্ছু না দিতে হয়। তখন দেখবেন মজা কেমন লাগে। শুভ কাজে বাধা দিলে ছাড়ুন। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, ও নিজের আঙুল নিজে কেটে দেবে নাকি? ওকে বিশ্বাস নেই, ও মেয়ে সব পারে। ও যেন মেয়ে দৌড়ো দৌড়ো দৌড়ো, কাটারি যেন হাতে না পায়। ও মেয়ে জানা আমি কি কাটারি কই? কোথায় কাটারি? কাটারি কি হবে? কাটবো। এই মেরেছে। শোনো শোনো না, আমি বলছি আমি তো কিছু আমি তো সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আমি তো কিছু করিনি। আমি তো তোমার পাকা ধানে কোনো মই দিইনি এখনো, যারা দিয়েছে তাদের কাটো। অত টাইম নেই আমার কাছে কথা বলার। আমি কাটারি খুঁজছি। আপনি জানেন কাটারি কোথায় আছে? আমি কাটারি খুঁজে পাচ্ছি না। পেলে না একদম এক কবে কেটে ফেলবো। কোথায় কাটারি? শোনো না, এই দেখো। আরে কাটারি খুঁজে লাভ নেই, অনেক হ্যাপা। তার থেকে বলো না আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি না বলা তোমার বাড়ি ঢুকবো না। কোথায় কাটারি? কোথায় কাটারি? বৌমা, যাক বিজয়, তাহলে ভয়টা এখন কম। কি হলো রে? দেখ তোরা, দেখ কি করছে, দেখ। ও দাদা, কি হচ্ছে কি তোমার? ও দাদা, ঈশ্বর, ও দাদা, ঈশ্বর কি এখানে? ঈশ্বর কি হলো গো? ও ঈশ্বর কি হয়েছে? কোথায় গেলি কাটারি? কি করছো কি বোঠান? রাখো, ছেড়ে দাও জ্বালা দিদি। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি কেটেই ফেলবো। হে বাবা পঞ্চানন, তুমি আমাকে আশীর্বাদ করো, আজ যেন আমি তোমার পায়ে 10টা মাথা বলে দিতে পারি। ও মা গো, একই কাণ্ড। ও শৈল, পুলিশ ডাক। ও দাদা, দাঁড়িয়ে আছো কেন? সবরাকে পুলিশ ডাকো। আরে কি করছেনটা কি? আরে মরে যাবি, যাস না।
আচ্ছা, ও তো 10টা মাথা কাটবে বলছে, একটা মাথা নীলের, আর বাকিগুলো? হ্যাঁ, তুই শৈল আর অবশ্যই পিসিমা, শিওর। চুপ করে দেখে তোমরা, ও কাউকে তোমাদের মারতে চায় না। উফ, 10টা আঙুলের মাথা? না না, মাথার আঙুলের মাথা নয়, আমি গোটা 10টা আঙুলি তোমার পায়ে বলে দিয়ে দেবো। আঙুল? নিচের আঙুল? আশীর্বাদ করো বাবা পঞ্চানন। জয় বাবা পঞ্চানন। নাটকটা ওরা বন্ধ করুন। আপনি রেগে গেলে কি আপনার ঠিক ভুল কিছু আপনার মাথায় থাকে না নাকি আপনার? খবরদার, কাটারিতে হাত দেবেন না, আর হাতেও কাটারি দেবেন না। কেন? আমার হাত থেকে কাটাই নিয়ে নিলেই বুঝি আর কিছু করা যাবে না? আমাকে বুঝি আটকানো যাবে? রান্না করে যে ওই বটি, কাঁচি, ছুরি এগুলো আছে, ওগুলো কোন কাজে আছে? আমি ওগুলোই নেবো। জ্বালাদি, বাড়িতে যা সব জিনিসপত্র আছে ধারালো সব সরিয়ে দাও, ব্লেড ফ্লেড সব সরিয়ে দাও। ছাড়ো না আমাকে, ছাড়। দেখি তো কেমন না। ই বাবা, শান্ত হন, শান্ত হন, শান্ত হয়ে যান, একদম ছটফট করবেন না, মাথা ঠান্ডা করুন। আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটে ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারে মরশুম, ভালোবাসারে মরশুম। ডাক নামে ডেকে যাই, সে আগে ছটফটটা করছে কে? এই তো কেমন বুকের ভেতর চুপটি করে আছি, একেবারে শান্ত। এভাবে আমায় রেখে দিলেই তো ল্যাটা চুকে যায়। সর্বনাশ। ছি 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 ছি। দিনে দিনে যে এ বাড়িতে আর কি কি দেখতে হবে কে জানে, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এক ঘর শ্বশুর ভাসুরের সামনে এভাবে চড়াচড়ি, নির্লজ্জতার কোনো সীমা নেই। একেবারে একেবারে বেহায়া মেয়ে ওটা, বেহায়া। এই নাটক করছিলেন নাকি আপনি? নাটক তো সারাক্ষণই করে যাচ্ছে বাপু, এবার তো পাড়ার লোকেরা টিকিট কেটে আমাদের বাড়িতে তামাশা দেখে যাবে। দিয়ে যা, দিয়ে যা, আজকালা দিয়ে যা, দিয়ে যা। না, আর ওনার কোনো নাটক আমি বরদাস্ত করবো না। পারে নাটক কেন করতে যাব? আপনিই তো আমার গরম মাথাটা আপনার বুকে জড়িয়ে ধরে ঠান্ডা করে দিলেন। এটা তো আপনার কেরামতি। আপনি আমার মাথা গরম করেন, আবার আপনি আমার মাথা ঠান্ডা করেন। চুপ, একদম চুপ। আবার কথার কেরামতে দেখানো হচ্ছে। এটা কোন নাটকের সংলাপ? হ্যাঁ, সত্যি বলছি হুলো বাবু, আজকে যদি আপনি আমাকে জাপটে ধরে শান্ত না করতেন, তাহলে বাবা পঞ্চাননের দিব্যি আমি আমার আঙুলগুলো কেটেই তবে দম নিতাম। আমি গ্রামের খেটে খাওয়া মেয়ে হুলো বাবু, তাই এসব উকিল টুকিল লেখে না আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনি আবার বিয়ে করা বর, আমার হক আছে আপনার ওপর। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আপনি যদি আমার সাথে থাকতে না চান, তাহলে সেটা নিজের মুখে এসে আমাকে স্পষ্ট করে বলুন। আপনার সব কথা শোনার পর আমি ভেবে দেখব আমি আপনাকে ছেড়ে যাব কি যাব না। সন্ধ্যা